আপনি কি কখনো লক্ষ্য করেছেন ক্লাসে গিয়ে আপনি বাংলা গল্প পড়াতে গেছেন অথচ দেখছেন শিক্ষার্থীরা গল্পটি পড়ে এসছে আর ক্লাসে তারা কোনো আগ্রহ দেখাচ্ছে না। এখন আপনি কিভাবে তাদের মধ্যে আগ্রহের সঞ্চার করবেন? আমার ক্লাস 5-এ বাংলা শেখাতে গিয়েও এরকম পরিস্থিতি বারবার হয়েছে। তাই আজ আমরা আলোচনা করব সমন্বিত শিক্ষণের মাধ্যমে বুনো হাঁস গল্পটিকে শিক্ষার্থীদের কাছে কী করে আকর্ষণীয় তোলা যায়। বুনো হাঁস অর্থাৎ অন্য গোলার্ধ থেকে উড়ে আসা হাঁসের গল্পে আছে পরিযায়ী পাখির কথা, দুই গোলার্ধে উষ্ণতার তারতম্যের কথা। এখন ক্লাসের কথায় আসি। আমার ক্লাসের শিক্ষার্থীরা গল্পটি পড়ে আসলেও তাদের পাখির পরিযান বা দুই গোলার্ধের উষ্ণতার তারতম্যের কথা জানা নেই। তাই আমি এখানে ডায়াগ্রাম ব্যবহার করে শিখিয়েছি যে সূর্যের উষ্ণতার তারতম্যের কারণে দুই গোলার্ধে আলাদা আলাদা উষ্ণতা হচ্ছে, কোথাও শীত কোথাও গরম। আর যেখানে শীত হচ্ছে সেখানে খাবারের অভাবে পাখিরা হাজার হাজার মাইল উড়ে আসছে অন্য গোলার্ধে। এরাই পরিযায়ী পাখি। সেই সঙ্গে আমি তাদের আর একটা কথাও জিজ্ঞাসা করেছিলাম, তোমরা কি তোমাদের চারপাশে এমন কোনো মানুষজন দেখেছো যারা খাদ্যের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে এক জায়গার থেকে আরেক জায়গায় যায় আবার ফিরে আসে? এরপরে আমি ব্যবহার করেছিলাম লার্নিং ওয়ার্কশিট। সুতরাং এখানে মনে রাখতে হবে আমি বাংলার সাথে সাথে আমার শিক্ষার্থীদের পরিবেশের বিষয়ে আগ্রহী করে তুলেছি। তাদের প্রকৃতি আর প্রাণী জগৎ সম্বন্ধে জানিয়েছি এবং পরিযান সম্বন্ধে একটা বৈজ্ঞানিক চিন্তা তাদের দিতে পেরেছি। আমি এইভাবে আমার ক্লাসের শিক্ষার্থীদের বাংলার সাথে সাথে পরিবেশ বিষয়ে আগ্রহী করে তুলেছি। আমার এই ভাবনা নিয়ে আপনি কি ভাবছেন?